রাত নেমেছে, শহর নীরব, রাজনীতির মঞ্চে বাজছে অজানা আশঙ্কার ঘণ্টা। যমুনা ভবন থেকে বেরোয় দুইজন চেনামুখ জামায়াতের শীর্ষ নেতা। তারা হাঁটছেন না, ছুটে যাচ্ছেন। গন্তব্য ঢাকা সেনানিবাস, অন্যরকম ঠিকানা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ। এর আগে যাদের সঙ্গে ছিলেন তারা হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, দেশের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা, যিনি বৈঠকে বলেছিলেন হতাশার কথা সরাসরি, ঠিকভাবে কাজ করতে না পারলে কী লাভ। এই বাক্যে কেঁপেছে দেশের রাজনৈতিক মেরুদণ্ড। জামায়াতের জন্য এই ঘোষণা যেন শূন্যতার ইঙ্গিত, আর সেই শূন্যতা পূরণের জন্য সেনানিবাসে দৌড়। কিন্তু কেন সেনানিবাসে গেল জামায়াত হঠাৎ? নেতা তাহের বললেন এটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু প্রশ্ন উঠে যায় সেই ব্যাখ্যায়। সৌজন্যের আড়ালে কি লুকানো ছিল কিছু? তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সরকার আর সেনাবাহিনী একসাথে চলুক। এই বক্তব্যেই ফুটে ওঠে মূল বার্তা। এর আগে সেনাপ্রধান নিজেই বলেছিলেন স্পষ্ট করে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তারপর থেকে নড়ে চড়ে বসে বিরোধীরা। ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠে। এই শূন্যতায় কে পূরণ করবে স্থান? জামায়াত কি নিজেদের জন্য জায়গা খোঁজে, নাকি বড় কোনো সমঝোতায় দ্রুত তারা? অন্য দলও গিয়েছিল সেনাপ্রধানের কাছে। কে কবে কি নিয়ে তা স্পষ্ট নয়। তবে একটা বিষয় আজ নিশ্চিত বলা যায়, রাজনীতি চলছে, তবে পর্দার পেছনে। এখানে আলো নেই, কেবল ছায়া আছে। সেই ছায়ায় হাঁটে পরিচয় মুখগুলো নীরবে। তাদের গন্তব্য আমাদের অজানা আগামীকাল। আজ যারা কথা বলছে কৌশলে নিচু স্বরে, তারাই কাল দাঁড়াবে গণমঞ্চে গর্জনে। তাই বুঝতে হবে, সাক্ষাৎ মানেই বার্তা, বার্তা মানেই সম্ভাব্য পরিবর্তনের সংকেত। এই পরিবর্তন হবে কার পক্ষে, কার বিপক্ষে, উত্তর সময় দেবে। তবে প্রস্তুতি আজ চাই, কারণ এবারের গল্প নয়, ইতিহাস রচনা হচ্ছে। পিছনের দরজা দিয়ে যে ঢোকে, সামনের মঞ্চেও সে দাঁড়ায়। তাই চোখ খোলা রাখুন, জানতে থাকুন, কারণ অন্ধকারেই বদল আসে। নিউজ i24-এর নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ ফলো বা সাবস্ক্রাইব করুন। আপনার মতামত দেন। ধন্যবাদ।